আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো এই তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো দেখতে পাচ্ছেন এটা হলো টুনা ফিশ, আর ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। আজকে টুনা ফিশ ভুনা করব। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশি করে। তো ভুনা তরকারিতে সবসময় পেঁয়াজ কুচি একটু বেশিই লাগে। আজকে এর সাথে ময়া মাছের চচ্চড়িও করব। এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ময়া মাছ। আমি ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করি, এর আগেও আপনাদেরকে অনেকবার শেয়ার করেছি। টুনা ফিশ ভুনা করার জন্য এখানে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভুনা তরকারিতে কী কী মশলা লাগে আপনারা কম বেশি সবাই জানি, তাই আর ভালোভাবে শেয়ার করলাম না। এটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো অনেকটা কষানো হয়ে গিয়েছে। আমি একটু সময় নিয়ে কষাতে পছন্দ করি। আমার মনে হয় একটু ভালো সময় নিয়ে কষালে তরকারিটা অনেক মজা হয়। এখন আমি ভাজা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে মশলার সাথে সামান্য একটু পানি দিয়ে মাছগুলো কষিয়ে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর এই তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টুনা ফিশটি হলো সামুদ্রিক মাছ। এটি খেতে অসম্ভব মজা আমার কাছে মনে হয়। এটার একটু ইলিশ মাছের মতো ফ্লেভার আসে রান্না করলে। আর সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এটা আমরা সবাই জানি। এই যে দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। এটা কষাতে থাক, এদিকে আমি ছোটো মাছের প্রিপারেশনটা করে নিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে হাতে মেখে আলু দিয়ে এই চচ্চড়িটা করে নেব। এই যে সব মশলা দিয়ে এখন তেলটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এই যে এই ময়া মাছের তরকারিটা রান্না করব এখন। এই যে আলু কুচি করে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরে মাছ দিয়ে মেখে তরকারিটা বসিয়ে দিব। এই যে আমি ছোটো মাছে সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। আমি প্রায় সব তরকারিতেই কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি, গুঁড়ামরিচটা খুব কম ব্যবহার করি। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।